বাংলাদেশের বিপক্ষে আরও একবার বিতর্কে জড়ালেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। এবার পা দিয়ে বলের আকৃতি নষ্ট করতে গিয়ে ধরা পড়ে গেলেন এই পেসার। অসাধু উপায়ে টাইগার ব্যাটারদের বিপাকে ফেলতে চেয়েছিল তিনি, সেখানে পড়েন আম্পায়ারের বাধার মুখে। জানিয়ে এখন আলোচনা হচ্ছে সব জায়গায়। নিয়মের বাইরে গিয়ে শাহিন শাহ আফ্রিদির বলের আকৃতি নষ্ট করার ঘটনা নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট। ম্যাচের মাঝে বলের আকৃতি নষ্ট কিংবা নিয়মের বাইরে গিয়ে নানান ধরনের কর্মকাণ্ড ঘটানোর জন্য বেশ কয়েকবার কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার আইসিসির কাছ থেকে সাময়িক অব্যাহতি পেয়েছেন। এর আগে একবার পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলে রীতিমতো কামড় দিয়ে আকৃতি নষ্ট করতে চেয়েছিলেন, যার জন্য পরবর্তীতে শাস্তির মুখে পড়েন এই ক্রিকেটার। এবার তারই মেয়ের জামাই এবং বর্তমানে পাকিস্তান দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি বিতর্কে জড়ালেন বাংলাদেশের বিপক্ষে। পা দিয়ে বলের ন্যাচার নষ্ট করতে আম্পায়ারের কাছে ধরা পড়লেন এই পেসার, জানি এখন নেতিবাচক বিতর্ক সৃষ্টি করেছেন আফ্রিদি। ক্রিকেট মাঠে 22 গজের লড়াই ছাপিয়ে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে সেগুলো আলোচনার মাত্রাকে দ্বিগুণ করে। তেমনি এই ম্যাচে শাহিন শাহ আফ্রিদি এমন কাণ্ড ঘটিয়ে এখন সব জায়গায় বিতর্ক। মিরপুরে 2 ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে আগে বাংলাদেশকে ব্যাটিং এ পাঠায় পাকিস্তান। সেই সুযোগ পেয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ক্যারিয়ারের 9ম টেস্ট সেঞ্চুরির পর মুশফিকুর রহিম এবং অভিজ্ঞ মুমিনুল হকের হাফ সেঞ্চুরিতে 413 রান করে স্বাগতিকরা। বিপরীতে ব্যাট করতে নেমে তরুণ ওপেনার আজান আওয়াইসের সেঞ্চুরি এবং 3 ব্যাটারের অর্ধশতকের উপর ভর করে 386 রানে অল আউট হয় সফরকারীরা। 27 রানে এগিয়ে থেকে 2 ওপেনার ব্যর্থ হলেও শান্ত মুমিনুল মিলে আবারও প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তানের বিপক্ষে। সেখানেই তাদের আউট করার জন্য সে অসাধু প্রক্রিয়া অবলম্বন করতে গিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। ম্যাচের তখন চলছিল 20তম ওভারের খেলা। সেই ওভারের দ্বিতীয় বলে আফ্রিদি ফোলার লেন্থে ডেলিভারি ফ্রন্ট ফুট ডিফেন্স করেন মুমিনুল হক। বল চলে যায় বোলারের পায়ের কাছে। তখন নিজের বুট দিয়ে বলের উপর অস্বাভাবিকভাবে পা রাখেন পাকিস্তানি পেসার। বলের এক সাইডের আকৃতি নষ্ট করার জন্য চেষ্টা করতে থাকেন তিনি। প্রথম ধাপে বল সরে গেলে দ্বিতীয়বার পুনরায় বলের উপর পা রাখেন শাহিন আফ্রিদি। তখন বিষয়টি আর ভালো চোখে নেননি আম্পায়ার, সাথে সাথে তার কাছে এসে বাধা দেন তিনি। এরপর রিচার্ড ক্যাটলবরে এসে নিজের কাছে বল নিয়ে কিছুক্ষণ পরীক্ষা করে দেখেন। মূলত বলের একদিকে মসৃণ এবং অন্যদিকে খসখসে বা নষ্ট করে ফেললে বলটি নতুন বলের চেয়ে ভিন্নভাবে আচরণ করে। বাতাস খসখস দিক দিয়ে দ্রুত চলে যায়, ফলে বলটি ব্যাটসম্যানের দিকে বা বাইরের দিকে বাঁক নেয়, যাকে রিভার্স সুইং বলা হয়। সেটি করতে চেয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। এ বিষয়ে সঙ্গে সঙ্গে কোনো জবাবদিহিতার মাঝে না পড়লেও ম্যাচ শেষে বিপাকে পড়তে পারেন এই পেসার। এদিকে বলের শেপ নষ্ট করার পর সেই ওভারে উল্টো 2টি বাউন্ডারি হজম করেন তিনি। সব মিলিয়ে বেশ ভালোভাবেই তাকে সামলাতে থাকেন টাইগার 2 ব্যাটার। এর আগে 2010 সালে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচে বলে কামড় দিয়ে বিতর্কিত হয়েছিলেন শাহিদ আফ্রিদি। সেইবার 2 ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেয়েছিলেন এই অলরাউন্ডার। এবার তারই মেয়ের জামাই এবং বর্তমানে পাকিস্তান দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি বিতর্কে জড়ালেন বাংলাদেশের বিপক্ষে।